ভোটের রেজাল্টের কাউন্টডাউন চলছে এবং সারা রাজ্য এই কাউন্টডাউন করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময়টুকুর মধ্যে এই টাইম স্প্যানে আমরা এই মুহূর্তের যে খবরগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কোথাও ইভিএম এর যে স্ট্রং রুমগুলো মানে ইভিএম রাখার যে স্ট্রং রুমগুলো সেখানে 40 মিনিট সিসিটিভি থাকছে না, আবার কোথাও দেখা যাচ্ছে যে তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর সামনে আসছে। এই জায়গা থেকে বেহালা পশ্চিমে আমাদের নজর রাখতে হচ্ছে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে সেখানে আরএসএস কর্মী বলে পরিচিত এক ব্যক্তিকে, স্থানীয় ব্যক্তিকে মারধর করা হয়েছে। বেহালা পশ্চিমে তৃণমূল বিজেপি ব্যাপক মারপিট, ঘটনায় তৃণমূল কাউন্সিলর রক্তাক্ত হয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল কাউন্সিলর রক্তাক্ত বেহালা পশ্চিমে এই ঘটনায়। আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্ম তিনি আক্রান্ত বলে দাবি করছেন, মানে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি করছেন। আত্মরক্ষায় বিজেপির পাল্টা আক্রমণের অভিযোগ এবং এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে উঠেছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে। দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি, তৃণমূলের কাউন্সিলর তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, নাকে মুখে ব্যান্ডেজ, চারিদিকে ব্যান্ডেজ আমরা দেখতে পাচ্ছি। কি অবস্থা দেখুন। তৃণমূল কর্মী দীপাঞ্জন সেনগুপ্ত তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনুন একবার। ঘটনাটা হচ্ছে, ওরা প্রথমে আমাদের একটি ছেলেকে এবং একজন সিনিয়রকে ধরে বেদম মারে। ওরা মানে ভারতীয় জনতা পার্টির লোকেরা। আচ্ছা। এবং তারপরেতে আমাদের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের উপরে ইট বৃষ্টি করে। আমাদের যিনি প্রাক্তন বড় চেয়ারম্যান অঞ্জন দাস, ওনাকে ওরা লাঠি দিয়ে মারে এবং মেরে মাথা ফাটিয়ে দেয়। আরও 3-4 জন উন্ডেড হয়ে রয়েছে, লালটুকে মেরেছে, আরও আমাদের বিশুদাকে মেরেছে, আরও অনেককে মেরেছে। মেরে প্রত্যেকের হেড ইঞ্জুরি। অঞ্জন দাসের কি মাথা ফেটে গেছে? অঞ্জন দাসের মাথা ফেটে গেছে এবং শুধু তাই নয়, তার যে চোখটা ড্যামেজ, সেই চোখটাতেও চোখটার ওপরেই ইটটা মেরেছে। এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লীর মুখটা। কত নম্বর ওয়ার্ড? 129 নম্বর ওয়ার্ড। আর যারা করেছে তারা সবাইকে বিজেপির সমর্থক? একদম। আপনারা কি অভিযোগ করেছেন থানায়? আমরা অভিযোগ করব। আমরা তৃণমূল কর্মী তার বক্তব্য শোনালাম। এবার অভিজিৎ ব্রহ্ম নামে আক্রান্ত ওই আরএসএস কর্মী তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। বলার মতো অবস্থা নেই। আমরা ভোট শেষ করে 17C ফর্ম কালেক্ট করছি, হঠাৎ আরে বিজেপির কিছু ছেলে গিয়ে ক্ষেত্রমোহন স্কুলের সামনে আমাদের ছেলেদেরকে মারধর শুরু করলো। যে আমাদের ছেলেরা দৌড়ে গেল, সিআরপিএফ মাঝখানে দাঁড়িয়ে ওদের আটকে দিল। আমি খবর করে ওদের বললাম, এদের একজনকে আমি চিনি, অভিজিৎ ব্রহ্ম, ও ওই রামকৃষ্ণপল্লী অঞ্চলেই থাকে, আমার চেনা ছেলে। বললাম চল ওকে গিয়ে আগে জিজ্ঞেস করি, হঠাৎ এরকম করলো কেন, ওর সাথে কিছু হয়নি আমাদের। আমি গিয়ে সবাই দাঁড়িয়েছিলাম, আমার মুখ থেকে একটা শব্দও বেরোয়নি। লাঠি, থানিট, এখানে তো একটা কাটা দেখে বলছে ছুরিয়াতি। তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি তিনি এ বিষয়ে বক্তব্য বলেছেন, কি বলেছেন তিনি একবার শুনুন। কিছু বলার নেই, আজকে সারাদিন অত্যন্ত শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে। আমরা আমাদের ছেলেদেরকে একদম বলেই রেখেছিলাম ওরা অনেক প্ররোচনা করবে, কিন্তু পা দিতে না। কোথাও কোনো গন্ডগোল হয়নি, 127 একটা ছোট্ট গন্ডগোল হয়েছে। তাছাড়া বিকেলবেলায় আমাদের 129 নম্বর ওয়ার্ডের মানে যিনি কাউন্সিলর সঙ্গীতা দাস এবং অঞ্জন দাস, আপনারা সকলেই জানেন ওনার নাম, উনি দীর্ঘদিনের তৃণমূলের একটা বড় উচ্চস্থানীয় নেতৃত্বে আছে। অঞ্জন দা
পার্টি অফিসে বসেছিল এবং কোনো একটা জায়গায় গন্ডগোল, ইভিএম মেশিন নিয়ে যাওয়ার সময় বিজেপি ছেলেরা আমাদেরই কোনো একটা ছেলেকে মারছিল। সেই শুনে অঞ্জনদা এসেছে। অঞ্জনদা আসার সঙ্গে সঙ্গে অঞ্জনদা একটা কথা জিজ্ঞাসা করতে পারেনি যে কেন তোরা এরকম করছিস। জমানো ইট, ওরা আগে থেকে ইট লাঠি সব রেখেছিল, তাই দিয়ে অঞ্জনদা সহ 5 জনকে বেধড়ক মেরেছে। একজনের মাথায় অনেকগুলো স্টিচ, আমি বলতে পারবো না, মিনিমাম 12-15টা স্টিচ। তার বলছি স্ক্যাল্প ফ্র্যাকচার হয়েছে, পিঠে স্পাইনাল কর্ড ভেঙে গেছে, হাত ভেঙে দিয়েছে। আমরা এখানে বিদ্যাসাগরে নিয়ে এসেছিল, এখন ট্রমা কেয়ারে নেওয়া হয়েছে। অত্যন্ত সিরিয়াস অবস্থা একদম। এটা হচ্ছে অঞ্জনদাকেও মাথায়, অঞ্জনদার মাথা ফেটেছে, বা নাক ফেটেছে, থুতনি ফেটেছে, হাতে লেগেছে, অনেক জায়গায় লেগেছে। তৃণমূল কাউন্সিলরের কথা বলছেন, এই যে এই অঞ্জন বাবু যিনি রক্তাক্ত হয়েছেন, মাথা ফেটেছে, যার উপর আক্রমণ হয়েছে, সেই ব্যক্তির কথাই এতক্ষণ রত্না চট্টোপাধ্যায় বলছিলেন। সঞ্জয় মাঝি আমার সহকর্মী বেহালা পশ্চিম থেকে এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আমি সরাসরি চলে যাব সঞ্জয়ের কাছে। সঞ্জয়, দেখো বেহালা পশ্চিম এবারের ভোটে অশান্তির খবরে কিন্তু শুরু থেকেই একদম শিরোনামে বিজেপির পোস্টার, হোর্ডিং সেগুলো ভেঙে দেওয়া থেকে বা সেগুলো নষ্ট করে দেওয়া থেকে শুরু করে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ, এখন ভোট পরবর্তী পরিস্থিতিতে আরএসএস কর্মীর আক্রান্ত হওয়া, পাল্টা আবার তৃণমূল কাউন্সিলরকে মারধর করা, সার্বিকভাবে বেহালা পশ্চিম কেন্দ্র একেবারে সরগরম। সঞ্জয়, একদম ঠিক। রাজ্য রাজনীতি যেদিন থেকে বিধানসভা ভোট শুরু হয় সেদিন থেকে বেহালা পশ্চিমের নাম একদম রাজনীতি একদম উঠে আসে শিরোনামে সর্বদাই। কখনো প্রস্তাব ঘেরা, কখনো থানা ঘেরাও হামেশা লেগে থাকে। কিন্তু প্রথমেই বলাই বাহুল্য যে প্রথমে একজন বলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, অর্থাৎ বলা হয়েছিল যে নির্বাচন শেষ হলে 29 তারিখে বিজেপি নেতাদের মাছ বাজারে মাছ কেটে কাটায় বিক্রি করতে দেওয়া হবে। এই যে কর্মীকে, এই যে বার্তা দেওয়া, কর্মীদের মধ্যে উচ্ছৃঙ্খল একটা প্রেরণা জাগে, যে সাধারণত সাধারণ মানুষ সেটা বলছে। দেখা গেছে একাধিক সংবাদ মাধ্যমে তৃণমূলের উচ্চ নেতৃত্বের এমন একটা বক্তব্য। এবার পাশাপাশি এই যে ঘটনা, বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রথমে ওনার বলা হচ্ছে যে ওনার যে বিজেপি ওখানে যে তৃণমূলের প্রার্থী অর্থাৎ রত্না চট্টোপাধ্যায় বললেন না স্টল ভেঙে গেছে এবং ভেঙে গেছে। তিনি বললেন প্রাক্তন কাউন্সিলর উনি ওখানে ঘটনাস্থলে কি জন্য এসেছিলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি ফাইনাল স্কট কারো ভেঙে যায় সে গাড়ির সামনে বসে আসতে পারে না। তারা বলছে, সরাসরি অভিযোগ করছে যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে ওনাদের অভিজিৎ ব্রহ্মাকে মারতে আসেন এবং মারার পরে দেখলেন বিজেপি ব্যাপকভাবে মারধর খায় এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে উভয় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে পরিচিত যেটা ছিল এবং কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব আঁচ ছিল, পুরাতন আততা রাগ ছিল, সেই ঘটনা কেন্দ্র করে ঘটনাটি সূত্রপাত। কিন্তু এটা দলীয় নাম দেওয়া হচ্ছে। বাস্তবে চিত্র হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ, যে ওরা আগে তৃণমূলের পন্থী মানুষ এসে বিজেপিকে মারলো। এবার যেহেতু নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে সঞ্জয়, আমি একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাইছি। আমাদের কাছে যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি, মাথা ফাটা, একজন মাথায় ব্যান্ডেজ, চোখের নিচটায় ব্যান্ডেজ, এই ব্যক্তি তৃণমূলের নেতা, স্থানীয় তৃণমূল নেতা, তাই তো? একদম 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 ঠিক, একদম স্থানীয় তৃণমূলের নেতা। তাদের বিজেপি পক্ষ থেকে অভিযোগ করছে যে উনি ওখানে কি জন্য এসেছিলেন। ওনার প্রথম প্রশ্ন, নির্বাচন কালকে যে বলছেন ইভিএম নিয়ে যাওয়ার সময় একদম ঠাকুরপুকুর কলেজের সামনে তো ইভিএম, খুব মানে ঝিনছোড়া দূরত্বে ইভিএম রাখার সেন্টার হয়েছে। যে বচসাকে কেন্দ্র করে যে গন্ডগোল তৃণমূল ইচ্ছাকৃত হয়ে করেছে, যেহেতু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি তখনও রাজ্য নির্বাচন কমিশন এখতিয়ার রয়েছে, প্রশাসন নির্বাচন কমিশনের অধীনস্থে আছে, সিআরপিএফ মোতায়েন আছে, তারা নিজেরা বাঁচার জন্য তারা ইচ্ছাকৃতভাবে তৃণমূল এসে বিজেপিকে মারে এবং তারা নিজেরাই ঘটে যে বিজেপি তাদের মারা হয়।